সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর বোর্ড সভায় 18তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত হলো। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর বোর্ড সভায় 18তম নিবন্ধনে অনুত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত হলো। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি বোর্ড সভায় 18তম নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তুমুল আলোচনা হয়েছে। তবে ফলাফলে কোনো অসঙ্গতি না থাকায় ফল পুনর্মূল্যায়ন না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসি এর বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থাটির চেয়ারম্যান মফিজুর রহমানকে অনুত্তীর্ণ প্রার্থীদের সাথে নিজ এলাকায় দেখা করার জন্য তিরস্কার করা হয়। সভায় উপস্থিত মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত 23শে জুন 18তম নিবন্ধনের সংশোধিত ফলাফলে 113 জনকে পাশ করানোর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত হয়নি। ফলাফলে কোনো অসঙ্গতি না থাকায় সেটি পুনর্মূল্যায়ন করা হচ্ছে না। তবে প্রার্থীদের সঙ্গে নিজ এলাকায় দেখা করার জন্য এনটিআরসি এর চেয়ারম্যানকে তিরস্কার করা হয়েছে। ফলাফলে নানা অসঙ্গতির প্রমাণ থাকার পরও কেন তদন্ত করা হবে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসি এর চেয়ারম্যান এবং সিস্টেম অ্যানালিস্ট ফলাফলের বিষয়গুলো আমাদের দেখিয়েছেন। আমরা তদন্ত কমিটি গঠনের বিষয়ে পজিটিভ। তবে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল পর্যালোচনা কিংবা পুনর্মূল্যায়ন হয় না। সেজন্য আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। এদিকে সম্প্রতি প্রকাশিত 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে এক বোর্ডে অত্যধিক সংখ্যক প্রার্থীর ফেল ও অন্য বোর্ডে অধিক পাশের ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ফলাফলে একদিকে কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জন ফেল করেছেন, একই দিন অন্য বোর্ডে 30 জনের 27 জন পাশ করেছেন, যা প্রার্থীদের চোখে ভুতুড়ে হিসেবেই ধরা পড়েছে। চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, মৌখিক পরীক্ষাতে ভাইভা মাত্র 4 নম্বরের জন্য এমন ব্যাপক ফল বৈষম্য অস্বাভাবিক। প্রাপ্ত নম্বর ও যোগ্যতা বিবেচনা না নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট বিষয়ে পদশূন্য থাকা সত্ত্বেও অনেক মেধাবী প্রার্থীকে ইচ্ছাকৃত ফেল করানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রার্থীরা এনটিআরসি এর কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছেন এবং ফল পুনর্মূল্যায়ন বা বোর্ড ভিত্তিক তদন্তের দাবি জানিয়েছেন। যদিও প্রার্থীদের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে এনটিআরসিএ। সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, ভাইভা প্রক্রিয়া এবার তুলনামূলক কঠিন হওয়ায় ফেলের সংখ্যা বেশি। তিনি বলেন, ভাইভা বোর্ডে একজন প্রার্থীর প্রেজেন্টেশন, যোগ্যতা, শ্রেণীকক্ষে উপস্থাপন ইত্যাদি মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়নি। তবে তিনি উল্লেখ করেন, চূড়ান্ত ফলাফল রদ করার কোনো নিয়ম নেই। তবে মন্ত্রণালয় চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। তবে এনটিআরসি এর এমন দাবি প্রার্থীদের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছেন 18তম নিবন্ধনের অনুত্তীর্ণ প্রার্থীরা। তারা বলছেন, বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণই বলে দেয় ফলাফলে অনিয়ম হয়েছে। একই দিন একই বিষয়ে
কোনো বোর্ডে 27 জন থেকে 29 জন ফেল, আবার কোনো বোর্ডে 2-3 জন ফেল, যা কোনোভাবেই সম্ভব নয়। মোহাম্মদ মিলন নামে এক ভুক্তভোগী জানান, ফলাফলে অসঙ্গতি ও বৈষম্য করা হয়েছে। ভাইভায় অংশ নিয়ে ভালো করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। একাধিক বোর্ডে 30 জনের মধ্যে মাত্র 1 থেকে 3 জন পাস করেছেন। অন্যদিকে কিছু বোর্ডে 29 জনও পাস করেছেন। ভাইভায় সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অনেকেই ফেল দেখানো হয়েছে, যেটা ন্যায়সঙ্গত নয়। 18তম নিবন্ধনের বোর্ড ভিত্তিক ফলাফল বিশ্লেষণ দেখা গেছে, গত 6 ও 8 মে অনুষ্ঠিত আরবি প্রভাষক বিষয়ের ভাইভা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় 120 জন অংশগ্রহণ করেন, তাদের মধ্যে মাত্র 20 জন উত্তীর্ণ হয়েছেন। এ বোর্ডে এক্সপার্ট হিসেবে ছিলেন লালবাগের মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার। গত 5 মে হিসাব বিজ্ঞানের প্রভাষক পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন 6B বোর্ডে ভাইভায় অংশ নেওয়া 30 জনের মধ্যে 27 জনকেই ফেল করানো হয়েছে। একই দিন একই বিষয়ে অন্য বোর্ডে ফেলের সংখ্যা তুলনামূলক কম। 6 মে 10 বোর্ডে ভাইভা অংশ নেওয়া 30 জনের মধ্যে 22 জনকে ফেল করানো হয়েছে। 8 মে 3B বোর্ডে আরবি প্রভাষক পদে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া 30 জনের মধ্যে 25 জনই ফেল করেছেন, পাস করেছেন 5 জন। 26 মে ফিকহ বিষয়ে ভাইভায় অংশ নেওয়া 20 জনের মধ্যে মাত্র 2 জনকে পাস করানো হয়েছে। এই বিষয়ে মোট ভাইভা প্রার্থী ছিলেন 51 জন, পদ খালি রয়েছে 50টি, তবে পাস করানো হয়েছে মাত্র 17 জনকে। গত 19 জানুয়ারি অনুষ্ঠিত শারীরিক শিক্ষা বিষয়ের মৌখিক পরীক্ষায় 2A বোর্ডে 30 জন প্রার্থীর মধ্যে 21 জনকেই ফেল করানো হয়েছে। যদিও শারীরিক শিক্ষা বিষয়ে অনেক পদ ফাঁকা বলে দাবি করেছেন প্রার্থীরা। একইভাবে বাংলা, ইংরেজি, গণিতসহ অন্যান্য বিষয়েও বোর্ড ভিত্তিক ফলাফলে বিস্তর ফারাক দেখা গেছে। বিষয়টি সমাধানের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ NTRC এর আপডেট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।